হ্যালো আঙ্কেল। আঙ্কেল, আজ আপনার জন্য দারুণ একটা জোকস এনেছি। আমি সেটা শুনে আপনি কোনোভাবেই হাসি আটকে রাখতে পারবেন না। বলি আচ্ছা বলি তাহলে শোনেন। ছাত্র আর ম্যাডামের মধ্যে কথা হচ্ছে। ছাত্র ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি কি মুরগি? ম্যাডাম তো রেগে বলে, কি? তখন ছাত্র কাচুমুচু হয়ে বললো, না মানে মুরগি না হলে আপনি প্রতিদিন আমার হোমওয়ার্কের খাতে আন্ডা দেন কেন? কি আঙ্কেল, হেব্বি না? কি না আঙ্কেল, এক্সট্রিমলি সরি। আসলে আঙ্কেল আপনি প্রতিদিন গোমরা মুখ নিয়ে জগিং করেন তো, সেটা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় একটা মানুষের দিন শুরু করা উচিত হাসি মুখে। একজন মানুষের দিন হাসি মুখে শুরু করা উচিত। জি, আমিও তাই মনে করি। কিন্তু 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 কি আঙ্কেল? তুমি মানুষকে হাসাতে পছন্দ করো? ভীষণ পছন্দ করি। একজন মানুষকে হাসাতে পারবে? একজন কেন আঙ্কেল, আমি 100 জনকে হাসাতে পারবো। বলেন কাকে হাসাতে হবে? পারবে কিনা তাই বলো। আঙ্কেল আপনি যদি দায়িত্ব দেন তাহলে অবশ্যই আমি সেটা পালন করার চেষ্টা করব। গুড, তোমার কনফিডেন্স আমার ভালো লেগেছে। এসো আমার সাথে। আঙ্কেল কোথায় কোথায় আসবো? একজন মানুষকে হাসাতে পারবে? একজন কেন আঙ্কেল, আমি 100 জনকে হাসাতে পারবো। বলেন কাকে হাসাতে হবে? পারবে কিনা তাই বলো। আঙ্কেল আপনি যদি দায়িত্ব দেন তাহলে অবশ্যই আমি সেটা পালন করার চেষ্টা করব। উনি কে আঙ্কেল? আমার একমাত্র মেয়ে হিয়া। কিন্তু আপনি হঠাৎ আমাকে ওনার কাছে নিয়ে গেলেন কেন? 6 মাস আগে ওর মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা কারোর সাথে কথা বলে না। সারাক্ষণ ঘরে বসে কাঁদে।
ও ঘর থেকে কোথাও বের হয় না। আমি বোধহয় আপনার ব্যাপারটা বুঝতে পারছি আঙ্কেল। আপনার মেয়ে তার মাকে হারিয়ে কষ্টে আছে, আর আপনি এই সিচুয়েশনটা দেখে নিজে কষ্ট পাচ্ছেন। রাহেলা নেই এখন, হিয়াই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই হিয়া যদি এরকম হয়ে যায়, আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছো। আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না। আপনি একটা বার আপনার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিন, তারপর দেখেন 1-2 এর ভিতরে আমি কীভাবে সব স্বাভাবিক করে তুলি। বলছো? বলছি। তোমার কনফিডেন্স আমার ভালো লাগছে। তোমাকে একটা কথা স্পষ্ট করে বলছি, তুমি যদি আমার মেয়েটাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই উপহার হিসেবে দেবো। আঙ্কেল, আমি আগে আবার নিজের কাজটা তো শেষ করি, পরটা পরে দেখা যাবে। I love you here. আয় মা, আয়, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে অয়ন। ও যে চিটাঙে তোর মোর্শেদ আঙ্কেল আছে না, মোর্শেদ আঙ্কেলের ছেলে। রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল, তো মনে করলাম তোরা তো সেম এজের, তাই নিয়ে আসলাম। পরিচয় করিয়ে দিই, অয়ন ও হচ্ছে আমার একমাত্র মেয়ে হিয়া। হ্যালো, আমি অয়ন। হিয়া। জি, আপনার কথা অনেক শুনেছি। এই তোরা মানে সরি, তোমরা দুজনে কথা বলো, আমি দেখি নাস্তা মানে কি হলো। এই মতিন, চা দিতে এত দেরি? হ্যালো, আপনি কি কোনো কারণে ডিস্টার্ব? দেখুন, আমি কিন্তু আপনাকে একদমই বিরক্ত করতে চাচ্ছি না। না দেখুন, যদি ডিস্টার্ব হন তাহলে আগে থেকে বলে দেন, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু বি আ ডিস্টার্বিং এলিমেন্ট অ্যাট অল। লেট মি বি ফ্রেন্ডলি। একটা জোক শুনবেন? আমার কাছে একটা দারুণ জোক আছে, আর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি এখন জোক শোনার মুডে আছেন। বলি তাহলে, হ্যাঁ? ওকে। এক স্বামীর ভুঁড়ি দিন বেদিন বেড়েই চলেছে। সেটা দেখে স্ত্রী বলল, এই তোমার পেটটা ওরকম দিন দিন বাজেভাবে ফুলছে কেন? সেটা শুনে স্বামী বলল, তাই নাকি? তোমার পেটও তো দিন বেদিন ফুলে যাচ্ছে। স্ত্রী বলল যে, আরে আমি তো মা হতে চলেছি। এটা শুনে স্বামী বলল, তো আমিও তো বাবা হতে চলেছি। দারুণ না?
হ্যালো, কেমন আছেন? হ্যালো, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আগের থেকে অনেক বেটার। আজ আমি এখানে কেন এসেছি জানেন? আজ আমি এখানে এসেছি আপনাকে সরি বলার জন্য। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতেই পারে যে কেন আমি সরি বলতে এসেছি। সেটার উত্তর আমি দেবো, কোনো সমস্যা নেই। আমি আসলে আজকে আপনাকে সরি বলতে এসেছি বিকজ সেদিন আমি আপনাকে একটা বস্তা পচা জোক বলেছিলাম, কিন্তু আজকে আমি যে জোকটা আপনাকে বলবো সেটা শুনলে আপনি হাসতে 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 শুরু করি। হ্যাঁ, একটা মেয়ের বিয়ের সময় তার বাবা মানা যতটা কষ্ট পায় তার থেকে অনেকাংশে বেশি কষ্ট পায় কে জানেন? তার এলাকার ছেলেরা। This is one of my best jokes. মানে ছিল না। আরে হবে হবে, কথা আছে না, সবুরে মেওয়া ফলে। ধৈর্য ধৈর্য, ঠিক আছে? একদম টেনশন করবেন না। হবে না, আমি জানতাম তুমি পারবে না। ইয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন কাজ। আমি ভাবছি ওকে নিয়ে বিদেশ চলে যাবো। মানে মানে ওকে বিদেশ নিয়ে যে একটা ভিন্ন এনভায়রনমেন্টের মধ্যে ফেললে তাহলে হয়তো সে সুস্থ হয়ে পড়বে, তার মন থেকে মায়ের স্মৃতিগুলো আস্তে আস্তে অমিট হয়ে যাবে। না না মানে? আঙ্কেল প্লিজ, আপনি এত জলদি এত হতাশ হয়ে পড়বেন না প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে আর একটা সুযোগ দিন। কিন্তু আঙ্কেল এখানে কোনো কিন্তু নেই, প্লিজ আঙ্কেল। আর আপনি একজন বাবা হয়ে এটা করতে পারেন না। আপনি একজন বাবা হয়ে আপনি কি করে পারবেন আপনার মেয়ের মন থেকে তার মায়ের স্মৃতি মুছে দিতে? ওরে বাবা, কোনো পিতা কি চায় তার সন্তানের স্মৃতি থেকে তার মায়ের মধুর স্মৃতিগুলো মুছে দিতে? কিন্তু আমি কি করব? মেয়েটা আমার দিন দিন সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছে, তাকে তো আমার সুস্থ করতে হবে। তারপরেও আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে আর একটা সুযোগ দিন, আমাকে একটু সময় দিন আঙ্কেল প্লিজ। একটা যোগ বলি। আরে শুনেন না, কাল রাতে যখন আমি নিজে যোগটা পড়ছিলাম, বিশ্বাস করেন আমি পড়ে নিজের হাসি আটকে রাখতে পারিনি। আমি তো মাটিতে পুরো গড়াগড়ি খেয়েছি। আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ, একটা ছেলে একবার ইন্সপেক্টরকে ফোন দিয়েছিল থানায়। ফোন দিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, আমাকে একজন ফোন দিয়ে হুমকি দিচ্ছে। তখন ইন্সপেক্টর বলল, কে হুমকি দিচ্ছে এবং কি বলছে? তখন ছেলেটি বলল, আমাকে টেলিফোন কোম্পানি থেকে ফোন দিয়ে বলছে 15 তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে আমার ফোনের লাইনটি কেটে দিবে। মাটিতে গড়াগড়ি খেয়েছি, বিশ্বাস করুন আমি এটা শুনে মাটিতে গড়াগড়ি খেয়েছি। আচ্ছা আমি আরেকটা ট্রাই সরি আমি ভাবছি ওকে নিয়ে বিদেশ চলে যাবো। মানে 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 ওকে বিদেশ নিয়ে যে একটা ভিন্ন এনভায়রনমেন্টের মধ্যে ফেললে তাহলে হয়তো সে সুস্থ হয়ে পড়বে, তার মন থেকে মায়ের স্মৃতিগুলো আস্তে আস্তে অমিট হয়ে।
হাই। কি আমাকে দেখে নিশ্চয়ই তোমার অবাক লাগছে? হ্যাঁ, অবাক তো লাগারই কথা। তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি প্রতিদিনের মতো তোমাকে আলতু ফালতু জোক শুনিয়ে ক্লান্ত হয়ে আজ নিজেই সার্কাসের ভাড়া করা জোকারের মতো সেজে এসেছি তোমাকে হাসানোর জন্য, রাইট? রং। আমি আজ তোমাকে হাসানোর জন্য আসি। আমি এভাবে সেজে এসেছি স্রেফ তোমাকে বোঝানোর জন্য যে একটা জোকারও জীবনে তোমাকে সিরিয়াস কথা বলতে পারে। ওকে, লেটস স্টার্ট। হিয়া 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 হিয়া, আমি জানি তোমার মা মারা গেছে। কারো মা বাবাই সারা জীবন বেঁচে থাকেন না হিয়া। তোমার মা যেভাবে মারা গেছেন ঠিক তেমন ভাবে আমার বাবাও কিন্তু বেঁচে নেই। তাই বলি কি আমার জীবন থেমে আছে? জীবন তো থেমে থাকবে না। এভাবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তোমাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে তোমার গুরুত্ব অনেক। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু হিয়া তো একটাই। তুমি তো একটাই হিয়া। এভাবে হাল ছেড়ে দিতে নেই হিয়া। তোমার মনে রাখতে হবে যে তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তোমার নিয়তি তোমাকে ছেড়ে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না হিয়া, তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ সময়টা এখন পার করছো, কিন্তু তুমি যদি এখন এই সময়টা উপভোগ না করো তাহলে তুমি এটার জন্য আফসোস করবে পরে হিয়া। আমার কথা শেষ। আমি চললাম। আমি ব্যর্থ। আকাশ জানে মেঘলা বৃষ্টি ঝড়ের তাই, আনমনে শঙ্কায় ডুবে ডুবে মরি আজ। দূরের আকাশ জানে মেঘলা বৃষ্টি ঝড়ের তাই, আনমনে শঙ্কায় ডুবে ডুবে মরি আজ। এড়িয়ে তোমায় কি বলো বাঁচা যায়, ভাঙা মনের নীরব ব্যথায়। এড়িয়ে তোমায় কি বলো বাঁচা যায়, ভাঙা মনের নীরবতায়। অশ্রু ঝরে কান্না হারায়, থমকে গিয়েই আবার চলা শুরু দায়। চোখের আড়াল তোমার মনের ভাবনায়, বিরহী রাতে কাঁদো তুমি কার ইশারায়। এড়িয়ে তোমায় কি বলো বাঁচা যায়, ভাঙা মনের নীরব ব্যথায়। এড়িয়ে তোমায় কি বলো বাঁচা যায়, ভাঙা মনের নীরবতায়। ঢাকায় তুমি একা থাকো? তবে কিছুদিন পর ভাই আমার চলে আসবে। তোর মা বাবা? মা তো ভাইকে নিয়ে চিটাগং থাকে। আর বাবার কথা তো তোমাকে নিশ্চয়ই বলেছিলাম। ও
না না, ডোন্ট বি সরি, লাইফ গোজ অন। জীবন কারোর জন্য থেমে থাকে না, এমনকি হাসিও না। তুমি খুব সুন্দর করে কথা বলো। তুমি আছো তাই। মানে? না মানে তোমাকে একটা কথা বলার ছিল। কি? রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে রাগ করবো? ওরে বাবা, তাহলে দরকার নেই। ভয় পাওয়ার কি আছে বলো। না থাক, অন্য কোনো একদিন বলবো, অন্য কোনো জায়গায়। ঠিক আছে। I love you. জানো, তুমি যদি আমার জীবনে বন্ধু হয়ে না আসতে তাহলে আমার জীবনটা এত সুন্দর হতো না। বন্ধু? শুধু বন্ধু না, খুবই ভালো একজন বন্ধু। কি হলো, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি খুশি হওনি? আরে খুশি হব না কেন? তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের বন্ধু হতে পেরে তো আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। খোঁচা দিয়ে কথা বলছো? খোঁচা কোথায় দিলাম আবার? আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তাই না? আমি? না, আমি তোমাকে কি বলতে চাবো? আমি কিছু বলতে চাই না। দেখো, ভেবে দেখো কিছু বলতে চাও কি না। না। ঠিক তো? একদম। মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার, আমরা এই টপিকটা বাদ দিয়ে অন্য একটা টপিকে গল্প করি, রাইট? ঠিক আছে, অন্য গল্প করি, বলো। তোমার মনে তাহলে এই ছিল? আঙ্কেল, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। বুঝতে পারছো না? কিছুই বুঝতে পারছো না? তুমি তোমার মাকে আমার টেলিফোন নাম্বারটা দাওনি? হ্যাঁ আঙ্কেল, দিয়েছিলাম তো। আমার মা তো চিটাগং থাকে, ওই হিয়ার ব্যাপারটা জানার পর সে আপনার নাম্বারটা চেয়েছিল, তাই। তোমার মা আমাকে ফোন করে সব বলেছেন। কি বলেছেন? উনি কিছু বলেননি, যা বলার আমি ওনাকে বলেছি। আপনার ছেলে আমার মেয়ের জীবনটা ফিরিয়ে দিয়েছে। সেই জন্যে আমি আপনার ছেলেকে আমার মেয়ের জামাই বানাতে চাই। কি হলো? আমার একটু প্রবলেম আছে, কাতু। I love you. আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তাই না? আমি না, আমি তোমাকে কি বলতে চাবো? আমি কিছু বলতে চাই না।
হ্যালো হিয়া, তুমি জানতে চেয়েছিলে না যে তোমাকে আমার কিছু বলার আছে কিনা? আমার তোমাকে কিছু বলার আছে। আচ্ছা, আমরা কি কাল দেখা করতে পারি? ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো, কোথায় তুমি? এই তো আঙ্কেল, আমি আছি আর কি, আশেপাশে আছি। গুড, জানতাম তুমি ফ্রি থাকবে। আচ্ছা শোনো, আমাকে একটা হেল্প করতে পারবে? জি বলুন। না মানে ব্যাপারটা হলো যে হে 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 মানে? না মানে মানে তুমি আমাকে একটু সময় দিতে পারো? এখন? হ্যাঁ মানে এখন। আচ্ছা শোনো, তোমাকে আমি ব্যাপারটা খুলেই বলি। আচ্ছা ফেসবুক আছে না, ফেসবুকে মানে এই তোমার আন্টির মতো একজনের সাথে একটু সেরেছে? হ্যাঁ না না না, কিছু না, জি বলুন। না বিষয়টা হচ্ছে তুমি অন্যভাবে নিও না, মানে ওই তাকেই আর কি। হ্যাঁ তোমার আন্টির মতো একটু মানে একটু হাসাতে চেষ্টা করতো, ইমপ্রেস করার জন্য এই দু একটা জোকস শোনাতে চাচ্ছিলাম। তা তোমার কাছ থেকে জোকসগুলো নিয়ে যদি বোঝই তো। ঠিক আছে আঙ্কেল, তাহলে সেক্ষেত্রে আমি বরং আপনার কাছে বিকেলবেলা আসি। কেন বিকেলে কেন? তুমি না বললে এখন ফ্রি আছো? আমি কখন বললাম আমি ফ্রি আছি? এই আঙ্কেল, শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আঙ্কেল। হ্যালো। হ্যাঁ আরে আমি তো শুনতে পাচ্ছি তো কোনো। আরে আমি তো শুনতে পাচ্ছি না, মানে ওকে হ্যাঁ আঙ্কেল। বলো বলো। আয় খালি।
হিয়া, 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 অয়নের আম্মা টেলিফোন করেছিলেন। অয়নের ছোট ভাই সুমন ঢাকা এসছে। অয়ন মারা যাওয়ার পর থেকে ছেলেটা খুব অসহায় হয়ে পড়েছে, কারোর সাথে কথাবার্তা বলে না। ও অয়নের ফ্ল্যাটেই উঠেছে। তুই একটু দেখ না মা, সেটা ঢাকায় তুমি একা থাকো? তবে কদিন পর আমার ভাই এখানে চলে আসছে। জানো সুমন, অয়ন আমাকে কখনো বলেনি ওর একটা জমজ ভাই আছে। বলো তো কি দুষ্ট। আমার মনে হয় কি জানো, ও তোমার উপর জেলাস, তাই না? স্বাভাবিক, তোমাকে দেখে তো কখনো দুষ্টু মনে হয় না। আর ও তো অনেক দুষ্ট ছিল। ও যে কি দুষ্ট ছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সারাদিন শুধু জোকস আর জোকস। এই জোকস শুনবে? বলি শোনো। একটা মানসিক রোগীর ডাক্তার তার 3 রোগীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো 3 দুগুণে কত হয়? তো প্রথম রোগীটা বললো কি যে 3 দুগুণে হয় 420। দ্বিতীয় রোগীটা বললো কি জানো? বললো মঙ্গলবার। তৃতীয় রোগী কি বললো জানো? বললো 3 দুগুণে হচ্ছে 9। ডক্টর কিন্তু শুনে মনে মনে খুশিই ছিল যে কি ব্যাপার, আমার ট্রিটমেন্টে মনে হয় রোগীটা ভালোই হচ্ছে। তারপর ডক্টর 3 নম্বর রোগীকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে অ্যান্সারটা বের করলে? রোগীটা কি বললো জানো? বলল আমি 420 থেকে মঙ্গলবারকে বিয়োগ করেছি। এটা শুনে ডক্টরের দাঁত কপাটি লেগে অজ্ঞান। এই শোনো, তোমার জোকসটা ভালো লাগেনি? আরে বললেই তো হতো, আমার কাছে 100 জোকস আছে। আমি আরেকটা জোকস বলি। হ্যাঁ, শোনো, অয়ন কিন্তু এরকম প্যাচার মতো মুখ গোমরা করে থাকতো না, সব সময় হাসতো। তুমি কেমন করো? হিয়া, কি অবস্থা? সবকিছু ঠিক আছে বাবা। না, বাবার সাথে মিথ্যে বলছিস? হ্যাঁ, তোকে এত ক্লান্ত দেখা যাচ্ছে কেন? কই ক্লান্ত বাবা, আমি ঠিক আছি তো। আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। দ্যাটস স্পিড। আমি তো এটাই চাই রে মা। তুই অয়নের মতো করে সুমনের মুখে একটু হাসি ফুটাতে পারবি না? অয়ন তোকে যেভাবে হাসি ফুটিয়েছিল, পারবি না মা? হ্যাঁ, পারবো বাবা।
হ্যাঁ মেয়ে, কি মনে করো কি নিজেকে তুমি? হ্যাঁ, আমার ভাই মারা গেছে মাত্র কয়েকদিন হয়েছে। তুমি না তাকে খুব ভালোবাসতে? তাহলে কি করে তুমি এত প্রাণবন্ত? হ্যাঁ, কি করে এত হাসি খুশি? তোমার মতো মেয়েদেরকে ছি! আগে অন্যের কষ্ট বোঝার চেষ্টা করো, তারপরে সব করো। লজ্জা করে না তোমার? উফ, আর পারছি না আমি। এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, এত জলদি ভেঙে পড়লে চলবে? চলবে? তাহলে একটা বার ভেবে দেখো, ভেবে দেখো, আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য আমার কত কাঠখড় পোড়াতে হয়েছিল। আমিও আপনার মতো হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু তখনই হঠাৎ আমার ওই জোকার ট্রিক্সটার কথা মনে আসলো। তখন আমি কি করেছিলাম মনে আছে? মনে আছে? হাই, তুমি নিশ্চয়ই ভাবছো আমি অন্যদিনের মতো আজও তোমাকে কিছু পচাযোগ শোনানোর জন্য এসেছি, তাই না? কিন্তু না, আজ আমি তোমাকে জীবন সম্পর্কে কিছু সিরিয়াস কথা বলতে এসেছি। দেখো সুমন, আমি জানি তোমার ভাই মারা গেছে। পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকে না। জন্ম যখন হয়েছে মৃত্যু থাকবেই। কিছুদিন আগে আমার মাও আমাদের ছেড়ে চলে গেছে। সির্ফ এর কারণে আমি কি থেমে গেছি? সুমন, এভাবে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। তুই শুধু মনে রাখবে, পৃথিবীতে তোমার গুরুত্ব অনেকখানি। তুমি শুধু একজনই। পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে পারে, কিন্তু তোমার মতো মানুষ একটাই। আর এই কথাগুলো আমাকে কে বলেছিল জানো? অয়ন, তোমার ভাই। সুমন, আমি অয়নকে একবার হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। আমার একা একা থাকতে খুব কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসে। আমি এভাবে বাঁচতে পারবো না। আমি অয়নের কাছে চলে যাব, সুইসাইড করব। হিয়া শোনো, হিয়া, সুইসাইড কোনো সমাধান না। তুমি আমার কথা কেন শুনছো না? হ্যাঁ, ছাড়ো আমার হাত। কেন কেন ছাড়বো আমি তোমার হাত? হ্যাঁ, তুমি কেন বুঝতে চাচ্ছ না? তুমি কেন বুঝতেছো না? I love you. You love me, but I love you.
আরে কি করছে আমার কাঁথা কুতু লাগে তো কাঁদতে করতে লাগছে তা তারা বেশ দূরের আকাশ জানে মেঘলা বৃষ্টি ঝড়ের তাই আনমনে শঙ্কায় ডুবে ডুবে মরি আজ দূরের আকাশ জানে মেঘলা বৃষ্টি ঝড়ের তাই